হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমরা আজকে এসটিজিটি জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের নদ নদী। এসটিজিটি সিলেবাসটা তোমরা লক্ষ্য করে দেখতে পাবে, যেখানে ভারতের নদ নদী রয়েছে। যারা টেটের এক্সাম দেবে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের এক্সাম দেবে, ফায়ারম্যানের এক্সাম দেবে, তোমরা এই সমস্ত ক্লাস অবশ্যই ফলো করতে পারবে। তো ফ্রেন্ডস, এখন থেকে আমরা চেষ্টা করব তোমাদের এসটিজিটি যে জিওগ্রাফি, হিস্ট্রি সিলেবাস আছে, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই তিনটি সাবজেক্ট আমরা কভার করব। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম আমরা চেষ্টা করব তোমাদের সামনে বেঙ্গলি এসটিজিটি সিলেবাস থেকে বেঙ্গলি, এসটিজিটি সিলেবাস থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, এই তিনটি সাবজেক্ট আমরা কভার করব তোমাদের আপকামিং এসটিজিটি এক্সামের জন্য। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে তোমাদের সামনে কোশ্চেন নাম্বার 1 বলছে সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি। ভারতে এই নদী প্রবাহিত হয়েছে কত কিমি? ভারতে প্রবাহিত হয়েছে এই সিন্ধু নদীর কত কিলোমিটার? তোমরা কোশ্চেন নাম্বার 1-এ আনসার করবে। 4টি অপশন দেওয়া আছে। অপশন এ বলছে 800.75 কিমি, তারপর বলছে 725.25 কিমি, 500.50 কিমি, তারপর ডি বলছে উপরে কোনটি নয়। সঠিক উত্তরটি কি হবে? আনসার করবে। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নম্বর 1-এর রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে 800.75 কিমি প্রবাহিত হয়েছে। 800.7 কিমি প্রবাহিত হয়েছে ভারতে। সিন্ধু নদীর প্রবাহিত হয়েছে ভারতবর্ষে 800.75 কিমি। এখন কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2-তে বলছে নিচের কোন নদীটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে? নিচের কোন নদীটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে? অপশন এ গঙ্গা, যমুনা, সিন্ধু, এন্ড অপশন ডি নান অফ দিস রয়েছে। তাহলে নিচের কোন নদীটি মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে? এখানে কিন্তু আনসার করতে হবে। কোশ্চেন নম্বর 2, সঠিক উত্তরটা হবে সিন্ধু নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। কোশ্চেন নম্বর 3, গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত? এখানে অপশন এতে আছে গঙ্গার মধ্যগতি রাজমহল থেকে সুন্দরবন পর্যন্ত, বিতে বলছে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত, সি বলছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, অপশন ডি বলছে উপরে কোনটি নয়। গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত? আনসারটা হবে হরিদ্বার থেকে রাজমহল পাহাড়। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি। কোশ্চেন নাম্বার 3 কমপ্লিট। এখন 4-এ দেখো কি আছে। 4 নম্বর কোশ্চেনে বলছে কি গঙ্গার বাম তীরের উপনদী কোনটি? গঙ্গা নদীর বাম তীরের উপনদী কোনটি? অপশানে রূপনারায়ণ, কংসাবতী, রামগঙ্গা, ডি কোনোটি নয় আছে অপশানে। এখানে কোশ্চেন নম্বর 4 রাইট আনসারটা কি হবে? গঙ্গার বাম তীরের উপনদী এখানে হবে রামগঙ্গা। গঙ্গার বাম তীরের উপনদী এখানে আনসারটা হচ্ছে রামগঙ্গা। কোশ্চেন নম্বর 5, নিচের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? অপশন এতে আছে শতদ্রু, বি ইরাবতী, সি চন্দ্রভাগা, ডি ঝিলম। আনসারটা কি হবে দেখো। কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার জানিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নম্বর 5-এর রাইট আনসারটা হবে ঝিলম। কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটি, এই 4টি অপশনের মধ্যে আনসারটা হবে ঝিলম। কোশ্চেন নম্বর 6, উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ কোনটি? উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হলো অপশন এ ডাল হ্রদ, বি চিল্কা হ্রদ, সি লোকটাক হ্রদ, ডি সো মারিরি হ্রদ। সঠিক উত্তরটা কি হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করো। নিচের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? হয়ে গেছে। এখন উত্তর পূর্ব ভারতের যে স্বাদু জলের হ্রদ, এটা কি হবে?
আনসারটা হবে লোকটাক হ্রদ, অপশন সি। উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ কোনটি? উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। কোশ্চেন নম্বর 7, যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? যমুনা নদীটি কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? কোশ্চেন নম্বর 7। যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশানে দিল্লি, এলাহাবাদ, বারাণসী, আগ্রা রয়েছে। আনসারটি হবে এলাহাবাদ। যমুনা নদীটি গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায়? এলাহাবাদে। কোশ্চেন নম্বর 8 বলছে অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? কোশ্চেন নম্বর 8 আনসার করো লাইভ চ্যাট বক্সের মধ্যে। তোমরা অ্যাক্টিভলি আনসারগুলি কিন্তু জানাবে লাইভ চ্যাট বক্সের মাধ্যমে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা সবসময় আশা করে থাকি। অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? আনসারটা হবে রুদ্রপ্রয়াগ। আনসারটা কি হবে? রুদ্রপ্রয়াগ। তো রুদ্রপ্রয়াগ আছে অপশান বিতে, ঠিক আছে? অপশান বি রাইট আনসার। রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনী মিলিত হয়েছে। তারপরের কোশ্চেন নম্বর 9, ভারতের কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? ভারতের কোন অঞ্চলটিকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয়? আনসার করবে কোশ্চেন নম্বর 9। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আপকামিং এসটিজিটি এক্সামের জন্য। আমরা টপিক বাই টপিক হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি ক্লাসগুলি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে। এখানে যে কোশ্চেন নম্বর 9 এর আনসারটা হবে অপশান এ কুমায়ুনের নৈনিতাল। কুমায়ুনের নৈনিতাল। কুমায়ুনের নৈনিতালকে ভারতের লেক ডিস্ট্রিক্ট বলা হয়, লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। আনসার হবে কুমায়ুনের নৈনিতাল। তারপর কোশ্চেন নম্বর 10, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার কটক আমরা জানি। কটক, উড়িষ্যার কটকে কার জন্ম হয়েছে? দেখি কে আনসার করতে পারো। উড়িষ্যার কটকে কার জন্ম হয়েছে? তো এখানে ভারতের একজন মহিষী, একজন গ্রেট পারসন স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল উড়িষ্যার কটক শহরে। তো ফ্রেন্ডস, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আনসারটা করো। কটক শহরটি মহানদী তীরে অবস্থিত। কোশ্চেন নম্বর 10 কমপ্লিট। এখন আমরা 11-এ যাব। 11-এ বলছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তাহলে যদি এক্সাম হলে আসে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কিন্তু উত্তরটি হবে মাজুলি। এখন এইখানে কোশ্চেন করেছে যে মাজুলি কোন রাজ্যে অবস্থিত। অবশ্যই এটা তোমাদের সবার জানা, খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি একটা সহজ প্রশ্ন। এটা অসমে অবস্থিত। অসমে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত। কোশ্চেন নম্বর 11 কমপ্লিট। এখন দেখি 12-এ কি আছে। 12-এ বলছে নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? আনসার করবে। নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? কোশ্চেন নম্বর 12-এর আনসারটা হবে সুবর্ণরেখা। গঙ্গার উপনদী কিন্তু এখানে সোন, গোমতী, গণ্ডক এই তিনটি কিন্তু গঙ্গার উপনদী, কিন্তু অপশানে বলেছে কোনটি গঙ্গার উপনদী নয়, তাই কিন্তু আনসারটা হবে সুবর্ণরেখা। তো সুবর্ণরেখা যে উপনদী, এটা কোন নদীর উপনদী? দেখি তোমরা কি আনসার করতে পারো, তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও। সুবর্ণরেখাটা কোন নদীর উপনদী? তো ফ্রেন্ড, মেইনলি এখানে সুবর্ণরেখা হচ্ছে একটি নদী, সুবর্ণরেখা কিন্তু উপনদী নয়। সুবর্ণরেখা মেইনলি একটি নদী, সুবর্ণরেখা উপনদী নয়।
নেক্সট ক্লাসে আমরা এরকমভাবে আজকের এই প্রথম ক্লাসে একটু কম কোশ্চেন নিয়ে এসেছি, নেক্সট ক্লাস থেকে আমরা কোশ্চেনের সংখ্যা বৃদ্ধি করব। তোমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবে। আমরা রেগুলারলি ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর এসটিজিটির যে বাংলা পোর্শনটা আছে তা থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম চেষ্টা করবে তোমাদেরকে ক্লাসগুলি প্রোভাইড করতে। অবশ্যই আমাদের সাথে থাকবে এবং যারা নতুনভাবে এসো সাবস্ক্রাইব করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য।